আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনি আপনার আইডিতে মনিটাইজেশন অপশনে কোনো ইস্যু দেখতে পারবেন কিনা বা সেটা কিভাবে রিমুভ করেন প্র্যাকটিক্যালি কিন্তু জানতে পারবেন। এখন যদি আপনার ফেসবুক আইডি থেকে আপনারা আর্নিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আইডির মনিটাইজেশন থেকে ইস্যুটা চেক করে নিতে হবে যে কোনো ধরনের ইস্যু আপনারা দেখতেছেন কিনা। আর যদি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে আপনারা মনিটাইজেশন পাবেন না। আর কীভাবে আপনারা সেই মূল ইস্যুগুলো চেক করবেন বা ভায়োলেশনগুলো চেক করবেন এখন প্র্যাকটিক্যালি দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কাজটি আপনাদের করতে হবে, আপনারা এখানে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রফেশনাল মোডের কিন্তু সব অপশনগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সো আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রফেশনাল মোডটাও কিন্তু অন করে নেবেন। সো প্রফেশনাল মোড অন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। এখন কিন্তু আপনারা এখানে নতুন নতুন কিছু ইন্টারফেস দেখতে পারতেছেন। সো এখন আপনাদের মূল যে কাজটি হবে, আপনারা এখান থেকে যে প্রোফাইল রিকমেন্ডেশন আমি কিন্তু আইডি থেকে দেখাচ্ছি, আর পেজের ক্ষেত্রে কিন্তু এখানে পেজ রিকমেন্ডেশন থাকবে। সো আপনাদের কাজ হবে যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর কিন্তু আপনারা প্রথমত যে অপশনটি দেখবেন এখানে দেখতে পারতেছেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রিকমেন্ডেবল। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কি রিকমেন্ডেবল থাকতে হবে। আর যদি রিকমেন্ডেবল না থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে আপনাদের আইডিটা কিন্তু কি সাজেস্টে ফেসবুক টিম নিয়ে যাবে না। আর যদি নট রিকমেন্ডেবল থাকে সেটা কিন্তু আপনাদেরকে সলভ করে নিতে হবে, সেটাও কিন্তু একটা ইস্যু। তার নিচে দেখতে পারতেছেন আপনারা এই যে মনিটাইজেশন, এই যে মূল বিষয়টা হচ্ছে এটা, যখন আপনার আইডিতে এই মনিটাইজেশনটা আপনার পাবেন তখনই কিন্তু আপনারা কি বুঝতে পারবেন আপনার আইডি থেকে আর্নিং শুরু হবে। তার আগে কিন্তু কোনো ইনকাম হবে না। যদি আপনি সব কিছু কমপ্লিট করেন, যদি ফেসবুক টিম এই মনিটাইজেশন অপশনটা না দেয় তাহলে কিন্তু ইনকাম সম্ভব নয়। আর কারা কারা এই মনিটাইজেশন অপশনটা পেয়েছেন অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন, আর কখন মনিটাইজেশন পাবেন সেটাও আমি আপনাদেরকে এখন জানাবো। সো এখন আপনারা এখান থেকে এই যে মনিটাইজেশন অপশনটা এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মনিটাইজেশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা চেক করে নেব আমাদের কোনো ইস্যু আছে কিনা। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোডাক্ট ইমপ্যাক্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই প্রোডাক্ট ইমপ্যাক্টটা দেখা যাচ্ছে, এটা থেকে আপনারা তার নিচে দেখতে পারবেন একটা অপশন, সেটা হচ্ছে স্টার্স। এই যে প্রথমত আমার আইডি থেকে আমি স্টার্স থেকে মনিটাইজেশনটা পেয়েছি, আমি যদি স্টার্সটা ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এই আইডিতে কি নো মনিটাইজেশন ভায়োলেশন ফর স্টার্স, মানে আমাদের স্টার্সে কোনো ভায়োলেশন নাই, কোনো ইস্যু নেই। কিন্তু ফার্স্ট অফ অল আপনাদের যদি স্টার্স সেট আপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে জানতে পারবেন ইউ আর এবল টু আর্ন মানি উইথ স্টার। মানে এই যে আমি আপনাদেরকে ডাবল করে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে যে কথাটা ফেসবুক টিম বলেছে এখানে ইউ আর এবল টু আর্ন মানি উইথ স্টার, মানে আমরা স্টার্স থেকে ইনকাম করতে পারবো। আমরা এখানে দেখলাম কোনো ইস্যু নেই। আপনাদের যদি কোনো ধরনের ইস্যু থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো। তবে যে নিচের যে আদার মনিটাইজেশন টুলস, এটাও কিন্তু একটা ইস্যুর মধ্যে থাকে। তার আগে আপনাদের যে প্রবলেমগুলো আপনারা ফেস করে থাকেন, এই যে উপরে আপনারা এখানে কিন্তু কি দেখেন যে আনঅরিজিনাল কন্টেন্ট এবং লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, অনেক ধরনের ইস্যু থাকে, মনিটাইজেশন ইস্যু বা এই যে অপশনগুলোর ইস্যুগুলো থাকে, এগুলো কিভাবে রিমুভ করা যায় সেটা কিন্তু আপনারা কি অনেকেই জানেন না। আমি আপনাদেরকে একটা শেখাই দিই, সেটা হচ্ছে আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ভিডিওগুলো ডিলিট করে দেবেন। মানে ওগুলো ভিডিও কিন্তু ফেসবুক টিম অ্যালাউ করবে না। আপনি যেহেতু অন্যের ভিডিও ইউজ করছেন, সেই ভিডিওগুলো ডিলিট করে আপনারা সাইটটা লাইভ করবেন 4 দিন, ইনশাল্লাহ আপনাদের আনঅরিজিনালটা ঠিক হয়ে যাবে। আর যদি আপনাদের এখানে পার্টনার মোডসের পলিসি ইস্যু থাকে তাহলে আপনাদেরকে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হবে। আর ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হয় ফেসবুক পেজ থেকে, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনাদের কোন ব্রাউজারে সাহায্য করতে হবে। ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলে কিন্তু আপনার পার্টনার মোডসের পলিসি চলে যাবে। সো এখন আমরা আদার মনিটাইজেশন এখানে ক্লিক করবো, দেখবো এখানে কোনো ইস্যু দেখা যাচ্ছে কিনা। এখানে দেখতে পারতেছেন এখানেও কিন্তু কি আমাদের টিকমার্ক রয়েছে, তার মানে আমাদের আইডিটা ফুল ফ্রেশ আছে, আমরা এই আমাদের আইডি থেকে ইনকাম করতে পারবো। তবে এই আইডিতে বর্তমান ইনকাম হচ্ছে স্টার্স থেকে। আর তখনই আপনাদের ইনস্টিমেটসটা সেট আপ হবে যখন ফেসবুক টিম আপনাদেরকে আপনারা অ্যাড অন লিস্ট থেকে ইনকাম করতে পারবেন, যখনই আপনারা অ্যাড অন লিস্ট থেকে ইনকাম করতে পারবেন যখন ফেসবুক টিম আপনাদেরকে অ্যাড অন লিস্টটা সেট আপ দিবে। সো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পারলেন এই আইডিতে স্টার্স থেকে ইনকাম হবে, আর তখনই স্টার্স থেকে আবার ইনকাম হবে যখন আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদেরকে স্টার্স গিফট করবে। সো আমরা কিন্তু দেখলাম যে এখানে আমাদের আইডিতে কোনো ইস্যু নেই। এখন কিন্তু আমার আইডিতে তো কোনো ইস্যু নেই, আপনাদের আইডিতে অবশ্যই ইস্যু আছে। কোন ধরনের ইস্যু প্রবলেম ফেস করতেছেন আমাকে ধামাকা একটা কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এই ইস্যুগুলোর মধ্যে পড়ে আছেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। আর আমি যে আপনাদেরকে একটু আগে বললাম অরিজিনাল কন্টেন্ট বা পার্টনার মোশন পলিসি ইস্যু, এগুলো আপনাদেরকে পার্টনার মোশন পলিসি ইস্যু ব্র্যান্ডেড কন্টেন্ট এইগুলো সরে যায়, আর আনঅরিজিনাল হচ্ছে লাইভ করা লাগবে 4টা। এই 2টা ট্রিক্স আপনারা জেনে রাখুন। সো এইভাবে আপনারা নিয়মিত আপনাদের ফেসবুক আইডির কি মনিটাইজেশনের অপশনটার ইস্যুগুলো চেক করে নেবেন যে কোনো হঠাৎ করে ফেসবুক টিম আপনাদেরকে পলিসি ইস্যু দিল কি না। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।